ইনি হলেন বাংলা বিহার উড়িষ্যার নবাব মুর্শিদ কুলি খাঁ। এই কবরটা অনেকে খুঁজে পায় না। কাটরা মসজিদ, এখানে একটা লোহার জাল ছিল, নেট পায়ে দুটা পড়তো। তো সামনে যেটা দেখতে পাচ্ছ এটা মসজিদ। তো এটা ডিটেলসে বলবে আমাদের গাইড। ছবি তোলা যাবে হচ্ছে তো। চলো, এবারে কোনো কথা বলতে হবে না, আমি ঠিক করবো। ঠিক আছে ঠিক আছে। এটা হচ্ছে মুর্শিদাবাদের মেন জায়গা কাটরা মসজিদ। কাটরা মসজিদ, কাটরা মসজিদ, আচ্ছা। কাটরা ভাষা একটা আরবি ভাষা। হুম, এই কাটরা হতে হচ্ছে বাজার বা মার্কেট। বাইরে যে বাগানটা আছে না, হ্যাঁ, হ্যাঁ। চারপাশে একটা মাঠ ছিল, ফাঁকা মাঠ। মুর্শিদ কুলি খাঁ এই মাঠে একটা বাজার করতেন, সবজির বাজার। হুম, যার জন্য এই মসজিদটার নাম দেওয়া হয়েছে সবজি কাটরা মসজিদ। যেমন হয়েছে কলকাতায় রাজা কাটরা, গণেশ কাটরা, লক্ষ্মী কাটরা, এটা কিন্তু সবজি কাটরা। আমরা যে গেটে প্রবেশ করলাম, হুম, এটা কিন্তু ব্যাক সাইড, আর ফ্রন্টে আমরা যাচ্ছি। দুপুরে দুটো মিনার, এই মিনার ছিল 4-5-4টে, পিছনে দুটো আছে। এই মিনারগুলো উঠে সকাল বিকাল ট্রেনে চোখ দিয়ে আদান দেওয়া হতো। আর আদান বাদ হয়ে কি থাকতো কামান। আচ্ছা। আর এই গেটগুলো ছোট দেওয়ার কারণ, যে কোনো মসজিদে মন্দিরে আমরা যদি প্রবেশ করি তো মাথায় নিচু করতে হবে। আচ্ছা, সেটা আমার সময় না জানাতে হবে, যার জন্য গেট ছোট। এই হচ্ছে মেন মসজিদ। মক্কায় যে কাবা করি তার ডুপ্লিকেট কিন্তু এটা। মক্কার কাবানগর এই যে মসজিদটা। আচ্ছা। এবং এই যে গায়ে যে খোপগুলো দেখা যাচ্ছে না, হুম, পুরো মসজিদের কাঁচ দিয়ে বাঁধানো ছিল, কাঁচ দিয়ে। সামনে সূর্যের তাপ ধরবে, যখন রাত লাগবে লাইট। বেলজিয়াম গ্লাস, খুব দামি কাঁচ। এই সমস্ত কাঁচগুলি ইংরেজ সব নিয়ে চলে এসেছে, ব্রিটিশ। এই হচ্ছে ভ্যান্টিলেশন, হাওয়া টানছে বাতাস। আচ্ছা। কারণ ভিতরে গম্বুজ ভাঙাতে জল পড়ছে, জ্যাম যাতে না হয়, হাওয়া টেনে সবসময় শুকনো রাখবে। এগুলো মাদ্রাসা। এটা হচ্ছে মেন মসজিদ, এটা হাওয়া টানছে। এই যে খোপগুলো আছে না, হুম, হুম, সব খোপে একটা কাঁচ টুকরো আছে বেলজিয়াম। সামনে সূর্য তাপ ধরবে, যে রাত লাগবে না, সব ইংরেজ নিয়ে চলবে ভিতরে। এই যে ঈদগাহ, না কত সুন্দর জায়গাটা দেখো তো এবার। এটা কিন্তু একেবারে সলিড, ফাঁপা নেই। এটা হচ্ছে দিল্লি যে জুম্মা মসজিদ, দিল্লি তার নকল এটা। এখানে আছে একটা করে আসন, এই যে একটা করে আসন, এই যে 1, 2, 3, 4, এর মধ্যে 2000 সিট। একটা সিট একটা করে লোক দাঁড়াবে, এই যে পশ্চিম দাঁড়িয়ে নামাজ পড়বে। আর সেই চামটুনের ভিতরে তাদের গায়ে কোনো জল বা রোদ না লাগে, ওই যে বালাগুলো আছে, এই লোহার কড়াইগুলো আছে না, 30 বছর টেনে এটা গোটা সব দিয়ে আছে না, সব কাজ দিয়ে। ওই যে একটা গম্বুজ, আর এই একটা গম্বুজ। মাঝে যে ফাঁকে দাঁড়াবে আছে না, এখানে ছিল আর 3খানা লাইন, মোট ছিল 5টা। এই 3 গুণ ভেঙে দেয় ভূমিকম্প। এই যে নকশাটা, এটা বুঝেছিল, এই জায়গায় বলা হয় জাফরি জানলা। কি বলা হয়? জাফরি জানলা, জাফরি জাফরি জানলা, নকশাটা। আচ্ছা, ডিজাইনটা। আর এটা ছিল গোটাই ছিল, ভেঙে দেয়। দাম দিয়ে পাথর দিয়ে বাঁধানো ছিল এটা, হীরা মুক্ত সোনার দাম দিয়ে পাথর দিয়ে বাঁধানো ছিল। আর ওই যে ফাঁকা জানলা আছে না, ওখানে একটা আয়না ছিল, কাঁচ, বেলজিয়াম গ্লাস। এই পুরোটা কভার ছিল, ঢাকা ছিল অন্ধকার। এখানকার ছটে গিয়ে কাঁচে পড়তো, ওটা ক্যাপস করে লাইট এগুলি করেছিল। ওই কাঁচটা হাতে দিয়ে দেখতে হবে, এখান থেকে নিয়ে হাতে দিয়ে রাখা আছে, ছবিটা দেখা যাবে না, অপর ছবিটা দেখতে হবে। কারণ যে ওখানে বিচার মহল ঘরটা আছে না, যখন বিচার হতো, কাঁচটা মাথাতে কাঁচে দিয়ে ফলো করতো, কোন সত্যি ধরা পড়তো ওই কাঁচের সাথে, নিয়ে ছবি পাবে না, অপর ছবি ধরা পড়বে। এই যে কটা গোমর ভেঙে আমি দেখাচ্ছি, এই যে 1, 2, 3। এখানে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে ঈশ্বর এক এবং আল্লাহ সাহেব। এটাকে বলা হয় মেম্বার। আছে এটা মেম্বার, খুদা ইমাম। এখানে কোরআন রাখতো, কোরআন শরীফ এখানে
ইমাম সাহেব বলতে গেলে মসজিদ কুড়িটা আগে হিন্দু ব্রাহ্মণ ছিলেন। এই মসজিদ করে 1706-এ উনি ছিলেন দেওয়ান সুবেদার। যখন এই মসজিদ তৈরি করেছিল তখন আশপাশ কিছু অনেক পারিশ্রমিক করে এনে এটাকে বানায়। লাস্টে বলছে যদি আমি কোনো ভুল টুল করে থাকি, মৃত্যুর পর আমার বডি থাকবে সামনে গিয়ে শীততলায়, সবাই উপর দিয়ে যাবে, এসে এখানে নামাজ পড়বে, ওই পায়ের ধরে ওনার বুকে পড়বে, উনি ওখান থেকে মুক্তি পাবে। তাই জন্য শীততলায় ওনার কবরটা আছে। উনি হিন্দু ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণকারী মন্দির, ইসলাম ধর্ম হচ্ছে মসজিদ, দুই ধর্ম। এটা বদখান সামাজিক এখানে কবরটা আছে। এখানে একটা লোহার জাল আছে, ওর নেট পায়ে ধরে পড়তো। আচ্ছা। ওই জালটা নষ্ট হওয়ার পর সকে এটাকে ঢালাই করে দেয়, জল পড়ে যাতে কবরটা নষ্ট না হয়, তার জন্য এই ব্যবস্থা করা। ইনি হলেন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব মুর্শিদ কুলি খাঁ, যার নাম কর্ণে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। এই কবর যত লম্বা রয়েছে, হাইট উনি অত লম্বা ছিলেন 6.5 ফিট, আর সবচেয়ে লম্বা গেছিল সিরাজউল্লাহ 7 ফুট 3 ইঞ্চি হাইট। এই কবরটা অনেকে খুঁজে পায় না। সবার পায়ে ধুলো চেয়েছিল যে আমি যদি কোনো ভুল টুল করে থাকি আমাকে মাফ করে দিতে হবে। ওর মধ্যে একটা নেট, এরকম নেট ছিল, তার মোটা দাঁড় নষ্ট হয়ে যাবো, সব ঢালাই করে তো এই মন্দিরটা কোন দিকে আছে? দেয়। তুমি তাহলে কত বছর এখানে কাজ করছো? আমি করছি এটা এখানে গাইড করছি 55 বছর। 55 বছর ধরে? 72 বছর বয়স হয়ে গেল। এই যে সামনে দিক, এই যে পূর্ব, আচ্ছা। পশ্চিম, ওই যে একটা ভেঙেছে, বললাম 4.4টি ছিল, 2টো ভেঙে গেছে। এই যে ছবি লেখাপড়ার ছাত্রদের বই, এটা তো ছাত্র, এই যে ছাত্র ছাত্রদের একান্ত প্রয়োজনীয় পড়াশি ডায়েরি। এটা পড়াশি ডায়েরি, সিরাজের কাহিনী পাবে এখানে। এটা নবাবদের কাহিনী। এটা এক সেট হয়ে গেল, এই ছবি এবার এক সেট হয়ে গেল সব। হিন্দু ব্রাহ্মণ ছেলের মন্দির, ইসলাম ধর্মের মসজিদ। যে রাম সে রহিম, সে নবী, যে আল্লাহ সেই কাজ দিয়েছিলেন, আমরা সব মানব। প্রাচীন কাটরা মসজিদ, এখান থেকে ইতিহাস শুরু, মোস্টাফ নবাব শুরু হয় এখান থেকে। এর 107 বছর পরে হাজার দুয়ারি সবসময় পড়ে থাকতো, উপরে কামান ফিট করা থাকতো। তার কারণ পাঁচক নামাজ হতো, সবসময় ছাত্র ক্লাস হতো, সব সমস্ত 24 ঘন্টা এখানে লোক থাকতো। আর বর্গি হামলা ছিল, বর্গি যাতে না ঢুকতে পারে এখানে।